ব্যর্থতা ১৬ কলা পূর্ণ করে পাকিস্তান থেকে যখন গোটা দল দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বোর্ড থেকে সকল পরিচালকদের কাছে পৌঁছে যায় একটি মেইল। সোমবার দুপুর ১:৩০টায় বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের পরবর্তী সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। এই বোর্ড সভায় কি আসতে পারে নতুন সিদ্ধান্ত? জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতার করা হবে পোস্টমর্টেম। এছাড়াও জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আর অভিযোগ ওঠা ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ের সঙ্গে জাতীয় দলের মেয়াদ শেষ হওয়া কোচিং স্টাফের সদস্যদের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই বৈঠক থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের মেয়াদ শেষ হবার অপেক্ষায় হেড কোচ ফিল সিমন্স। বোর্ড পরিচালকদের মধ্যে তাকে নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তার অধীনে বাংলাদেশ দলের পরিবর্তন কিংবা অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড। আকাশ কুসুম যদিও আশাও করা হয়নি, তবে গুঞ্জন রয়েছে ফিল সিমন্সের রীতি দেখে ফেলেছে বোর্ড। তার দায়িত্ব সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ঘাড়ে পড়তে পারে। সেক্ষেত্রে দেশীয় এই কোচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে ইঙ্গিত দিয়েছেন বেশ কয়েকজন বোর্ড পরিচালক। এর পেছনের বড় কারণ হতে পারে দায়িত্ব নেয়ার পর সালাউদ্দিনের পর্যাপ্ত সময় না পাওয়া। তবে তার কাজের ধরনের ক্রিকেটারদের সাথে বোঝাপড়াতে বেশ সন্তুষ্ট বোর্ড। তার অধীনে একটা লম্বা সময়ের জন্য দল তাকে ছাড়তে চায় বোর্ড। সেটা হলে সালাউদ্দিন গড়তে যাচ্ছেন ইতিহাস। এছাড়াও খণ্ডকালীন দায়িত্ব পাওয়া পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে দীর্ঘমেয়াদে চাচ্ছে বিসিবি। তার অধীনে রিশাদ হোসেন সহ পাইপলাইনে থাকা স্পিনাররা খুঁজে পাচ্ছেন ছন্দ। তার কাজের ধরন আর নিষ্ঠায় সন্তুষ্ট বোর্ড। লম্বা সময় তার সার্ভিস পেলে সাকিব পরবর্তী সময়ে হোঁচট খাওয়া বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াবে স্পিনিং অ্যাটাকে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে জাতীয় দলের অধিনায়কের পদটিতে। নাজমুল হোসেন শান্ত আগেও নেতৃত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন বোর্ডকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টের আগে নেতৃত্ব পরিবর্তন করতে চায়নি বলেই শান্তকে দায়িত্বে রাখা হয়েছিল। তবে আসরের ব্যর্থতার পর ওয়ানডে ও টেস্টের নেতৃত্বে নতুন কাউকে রাখা হবে কিনা সে ব্যাপারে আলোচনা করবে বিসিবি। ইতিমধ্যে শান্ত ডেপুটি হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এর আগেও তাকে নেতৃত্বের জন্য বিবেচনা করা হয়েছিল। আর টি-20তে গত উইন্ডিজ সিরিজে সাফল্য এগিয়ে রেখেছে লিটন দাসকে। এছাড়াও জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টিও এবার আর ঝুলে থাকছে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই চুক্তির তালিকা ঘোষণা করার কথা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার আগে বিপিএল ব্যস্ততার কারণে তা হয়নি। এবার 17 বছর পর বিসিবির চুক্তিতে সাকিবের নাম আর থাকছে না। মুশফিকুর রহিম টেস্টে থাকলেও মাহমুদুল্লাহ ওয়ানডে চুক্তিতে থাকছেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। এর বাইরে ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন নিয়েও হবে বিস্তর আলোচনা। বিপিএল এর সময়টাকে আরো এগিয়ে আনা যায় কিনা, এর আগে ঘরোয়া টি-20 আসরটি কখন হবে, ডিপিএল এপ্রিল মে মাসের প্রখর তাপে হবে কিনা, এসব নিয়ে আলোচনা হবে এবারের বোর্ড সভায়। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।